বুটের ডাল দিয়ে খাসি মাংস রান্না করব, তাই মাংসগুলি রেডি করে নিয়েছি, ধুয়ে কেটে একদম পরিষ্কার করে বুটের ডালটাও রেডি হয়ে গেছে। তেলটা দিয়ে দিলাম, একটু তেল বেশি দিতে হবে, খাসি মাংস মাথায় তত চর্বি থাকে না, আর এখানে গরম মশলা গোটা সব কিছু দেওয়া। একটু ভাজবো, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তো দিতেই হবে। এখন এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিছি, হলুদ মরিচ ধনিয়া লবণ, আর ধনিয়া ফাঁকি নাই, এখানে কাঁচা জিরা পাউডার। আপনি ধনিয়া পাউডার থাকলেও দিতে পারেন, সমস্যা নেই। এখন এটা কষা, মাংসগুলো দিয়ে দিব, কারণ মশলাটা অল্প কষাবো, মাংস দিয়ে মশলাটা একসঙ্গে কষাবো, তাহলে এটা মাংসের ভিতরে মশলা ঢুকলে ভালো লাগবে খাইতে, মাংসটাও গলবে মশলা এটা ডালটা হয়ে গেছে, মাংসটা কষানো, এখন ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে অনেকক্ষণ কষাবো, কারণ মাংসটা কষানো হয়ে গেছে, ডালটা দিয়ে বেশি কষাতে হবে না, মাংসটা আমি অনেকক্ষণ কষাইছি। এখন কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিব, কারণ প্রেশার কুকারে ছিটি দিতে হবে। এটা খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে কার কার ভালো লাগে বলেন। এখন মাংস আর ডালটা একসঙ্গে ভাজা হয়েছে, কষানো হয়েছে যেটাকে বলে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে আবারও প্রেশার কুকারে ছিটি দেবো, কারণ বুটের ডাল প্রেশার কুকারে ছিটি না দিলে এটা ভালো লাগবে না। চার মতো মশলা লেগে গেছে, সেগুলো নামাই ফেলতে হবে, তাহলে ভালো লাগবে। ডালটা হয়ে গেছে রান্না, এখন নামাই ফেলবো। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে, অন্য রান্না নিয়ে আবার আসবো আপনাদের মাঝে।